নমস্কার, আমি দীপাঞ্জন মিত্র। আমি দাঁড়িয়ে আছি ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, কলেজ অফ নার্সিং এর। এখানে আজকে আমাদের একটা প্রোগ্রাম আমরা এখানে এসেছি। সেই প্রোগ্রাম হচ্ছে এই ব্যানারে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে পস অ্যাওয়ারনেস, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেই রিগার্ডিং অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিলেন কলেজের প্রিন্সিপাল। Sir, we warmly invite you to take over the session and enlighten us with your valuable insights. A big applause for Sir. তো সেক্ষেত্রে প্রোগ্রামে আমি অ্যাজ অ্যান এক্সপার্ট এসেছিলাম, কিন্তু আমার বক্তব্য রাখলাম এবং যাতে অ্যাওয়ারনেস তৈরি হয় সেই ব্যাপারে স্টুডেন্টসদের এবং আদার্স যারা আছেন তাদেরকে কিছু বক্তব্য রাখলাম। নমস্কার সকলকে, আমি দীপাঞ্জন মিত্র। পেশায় ওকালতি করি না, বাট অ্যাকচুয়ালি উকিল, কিন্তু আমি আইনের শিক্ষক। তো আজকে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, কলেজ অফ নার্সিং থেকে ইনভিটেশন পেয়েছি এবং যারা আমাকে ইনভাইট করেছেন তাদেরকে অনেক 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 শুভেচ্ছা এবং আপনাদের অনুষ্ঠানের শুভকামনা করে আমার আজকের এই সেশন শুরু করছি। আলোচনা করব পশ অ্যাক্ট, এটা নিয়ে। তো পশ অ্যাক্ট অ্যাকচুয়ালি কী এবং এই সম্পর্কিত ডিটেলস আমরা এই প্রোগ্রামে ডিটেলে জানব। ওয়ার্কার্স, আপনাদের কী কী রেসপন্সিবিলিটিস এবং রাইটস আছে সেই সম্পর্কে ডিটেলে আমরা আলোচনা করব এবং একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনও থাকবে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়েও আমরা ডিসকাশন করব। তো চলে আসি আজকের প্রোগ্রামে। একটু বড় হবে, যদি কোথাও মনে হয় কোনো প্রবলেম বা বুঝতে সমস্যা হচ্ছে, আপনারা দয়া করে একটু নোট করে রাখবেন। ইন্টারঅ্যাক্টিভ সেশনে আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলে আসি আজকে আমাদের প্রোগ্রামের প্রথম দফা, মানে প্রথম ভাগে। আমরা দেওয়া জিনিসগুলো আস্তে আস্তে আমরা এক্সপ্লেন করব। প্রথম যে আমরা পয়েন্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে অবজেক্টিভ অফ দ্য প্রেজেন্টেশন। আমরা কি কারণে আজকে এই প্রোগ্রামে এসে উপনীত হয়েছি সেটার প্রথম জিনিস সেটা হচ্ছে টু প্রমোট এ সেফ অ্যান্ড রেসপেক্টফুল ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এটা বুঝতে হবে যে আমরা যে জায়গায় কাজ করছি, আমাদের ওয়ার্ক প্লেস, সেটাকে সেফ হওয়া খুব দরকার সেটার। তো সেই সেফটি এনশিওর করার জন্যই কিন্তু আমাদের এই পশ অ্যাক্ট। এবং আমি প্রথমে একটু বলে নিতে চাইব, আমাদের দেশে 2013 সালের আগে এই প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট, বা ডিটেল একটা নাম আছে যেটাকে শর্টে আমরা পশ অ্যাক্ট বলে জানি। তো সেই পার্টিকুলার অ্যাক্টটা 2013 সালের আগে 1997 সালে সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আমরা পেয়েছিলাম। তো সেই সুপ্রিম কোর্টের গাইডলাইনের বেসিস কী ছিল? সেখানে ছিল একটি কেস ল, খুব ঐতিহাসিক এবং ভারতের জুরিডিক্যাল সায়েন্সের হিস্ট্রিতে একটা খুব ইম্পর্টেন্ট কেস ল, যেটাকে আমরা বিশাখা কেস বলে জানি, বা বিশাখা গাইডলাইন যেটা থেকে আমরা পেয়ে থাকি। তো এই বিশাখা গাইডলাইনের আন্ডারে আমরা বেশ কয়েকটি নিয়ম জানতে পারি এবং সেই নিয়মের অনুযায়ী ওখানে একটা স্পেসিফিক গাইডলাইন বলা ছিল যে দেশে একটি আইন থাকতে হবে যেটা মহিলাদেরকে নিজেদের কর্মক্ষেত্রে সুরক্ষা প্রদান করবে। তো সেই কর্মক্ষেত্রে সুরক্ষা প্রদানের ক্ষেত্রে যে মূল জিনিস সেটাই হচ্ছে আমাদের পস অ্যাক্ট। তো পস অ্যাক্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, দ্য ওয়ার্ক প্লেস ওয়ার উই ওয়ার্ক, ইট মাস্ট বি সেফ এনাফ। আমরা যেখানে কাজ করি, বিশেষ করে মহিলারা, তো আমরা যেন সেখানে যেতে, কাজ করতে কোনো সংকোচ বা দ্বিধাবোধ বা কোনো বিপদের যেন আশঙ্কা না থাকে, সেই জায়গাটায় নিশ্চিত করতে হবে। এবং সেটা কোনো মতেই আমরা দেখব যে সেই নিশ্চয়তাটা যেন বিঘ্নিত না হয়। এক, তারপরে আসছি টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রভিশনস অফ দ্য পশ অ্যাক্ট। এখানে বুঝতে হবে, আমরা যে কেসটার রেফারেন্স দিলাম ওটা ডিটেলে আলোচনা আমরা পরে করব। বিশাখা গাইডলাইন যে কেস থেকে আছে তার মধ্যে অন্যতম এই অ্যাক্ট, সেই অ্যাক্টের কয়েকটি রকমভাবে এটা ফেস করি যে আমাদের সাথে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে বা সেক্সুয়ালি আমরা হ্যারাসড হচ্ছি।
তো সেই ক্ষেত্রে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট কাকে বলে এই পয়েন্টে আমরা পরে আসছি, বাট ইন জেনারেল কম বেশি আমরা এটা সম্পর্কে সবাই অবগত। তো সেক্ষেত্রে এটাকে নিশ্চিত করতে হবে যে এই পস অ্যাক্টের প্রভিশনগুলো যেন যে অথরিটি আমাদেরকে এই কর্মক্ষেত্রটায় আসার অবস্থা তৈরি করে দিচ্ছে সেই অথরিটি বা কর্তৃপক্ষের ক্ষেত্রে যেন আমরা ওয়ার্ক প্লেসে আসছি কিন্তু আমরা সেখানে আমাদের কি কি অধিকার সেগুলোই জানি না, এটা যেন না হয়। আমাদের অধিকারগুলো সম্পর্কে আমাদের নিজেদেরকে সচেতন করা, সেই অ্যাওয়ারনেসটা জাগানো অন্যতম আমাদের একটা উদ্দেশ্য। নেক্সট পয়েন্ট, টু ইনফর্ম অ্যাবাউট প্রসিডিওরস অফ ফর কমপ্লেন অ্যান্ড রিড্রেসাল। আমাদের এটা জানতে হবে যে আমরা কিন্তু চেষ্টা করলে যখনই মনে করব কমপ্লেন করতে পারি, এবং এই কমপ্লেন কোথায় করব, কার কাছে সিলেক্টেড হবেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ম এই অ্যাক্টে বলা আছে। পরবর্তী পয়েন্ট, টু প্রিভেন্ট সাচ কাইন্ড অফ অ্যাক্টস ইন দ্য ওয়ার্ক প্লেস। মানে একটা জিনিস বুঝতে হবে, আমাদের চোখের সামনে কিন্তু ভাসছে অভয়া কেস, যার এখনো 1 বছর কমপ্লিট হয়নি, এবং আমরা এটা জানবো এটা কিন্তু একটা অ্যাগ্রাভেটেড ফর্ম অফ সেক্সুয়াল অ্যাবিউজ সেখানে আমরা দেখতে পেয়েছি। বিতর্কে যদি নাও যাই কিন্তু একটা মৃত্যু আমরা সামনে থেকে উপলব্ধি করেছি এবং সেটা খুবই ভয়ঙ্কর। তো আমরা কখনোই চাইবো না, এবং যেহেতু সেক্টরটা একই, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে যে কলেজে দাঁড়িয়ে কথা বলছি সেই হেলথ সেক্টরেই কিন্তু সেই অভয়ার আমরা করুণ পরিণতি সামনে থেকে দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের বুঝতে হবে কোনো সিচুয়েশন অ্যাগ্রাভেট করার আগে, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে, যাতে এখানে বলা যেতে পারে এটা একটা হুইসেল ব্লোয়িং অ্যাক্ট। হুইসেল ব্লোয়িং অ্যাক্ট মানে কি, যখন আমরা কোনো পরিস্থিতি বেগতিক হতে দেখব, কোনো পরিস্থিতিগত অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে যাতে আমরা হুইসেল ব্লোয়িং ওয়েলকাম অ্যাক্টস অর বিহেভিয়ার whether ডিরেক্টলি অর বাই ইমপ্লিকেশন, নেমলি কি কি কাজ এখানে আমরা ছবির দ্বারাও বোঝানোর চেষ্টা করেছি সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়বে, সেটা আপনাদের খুব ইম্পর্টেন্টলি বুঝতে হবে। কারণ আমরা অভিযোগ করার আগে যেন কনফিউজ না হয়ে যাই যে আমাদের সাথে যেটা হচ্ছে সেটা আদৌ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো সেই কনফার্মেশনটা আগে আমাদের দরকার আছে। ছবি দেখলে আমরা বুঝতে পারবো, পাশাপাশি আমি বোঝানোর চেষ্টা করছি ফিজিক্যাল কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাডভান্সেস। কেউ যদি আমাদের মানে আনওয়েলকাম টাচ মানে শারীরিকভাবে স্পর্শ করে, তাহলে সেই আনওয়েলকাম টাচও কিন্তু ইকুইভ্যালেন্ট টু আমার হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। দেন এ ডিমান্ড অর রিকোয়েস্ট ফর সেক্সুয়াল ফেভার্স, কেউ সেক্সুয়াল ফেভার চাইছে, সেটা হতে পারে ভার্বালি, হতে পারে বা ইন্ডিকেশনস হোয়াট এভার ইট মে বি, বাট সেটা হতে পারে। নেক্সট, মেকিং সেক্সুয়ালি কালার্ড রিমার্কস। সেক্সুয়ালি কালার্ড রিমার্কস এই প্রণিধানগুলো যেন যারা যদি কেউ আইন হাতে নেয় তাদেরও জানা উচিত যে কি শাস্তি তার হতে পারে। সব থেকে বড় কথা ডিপার্টমেন্টাল প্রসিডিংস, মানে যেটা নর্মালি আমরা জেনে থাকি যে পদে যে আসীন আছেন যিনি থাকেন না কেন, তো পদের অপব্যবহার করে কেউ যেন এই রকম কার্যকলাপে সম্পৃক্ত না হন। নেক্সট পয়েন্ট, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফর স্কুলস অ্যান্ড কলেজেস। এক্ষেত্রে আমরা যেহেতু একটা কলেজে দাঁড়িয়ে আছি, এই পয়েন্টটার গুরুত্ব আলাদা করে বেশি। কোথায় কমপ্লেন করব, কার সামনে কমপ্লেন করব, কি কি হতে পারে তার কমপ্লেনের বেসিসে, সেগুলো আমরা জানবো। কমপ্লেন টু দ্য ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি which exists in every hospital and colleges or other institutions। মানে প্রত্যেকটি কলেজ সহ ইনস্টিটিউটে এই আইসিসি বা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি থাকতে হবে বা সেটাকে রাখতে হবে। তো এই কমপ্লেন্টস কমিটি সম্পর্কে অ্যাবিউস বা ফ্যাটাল সেক্সুয়াল অফেন্সেস অবভিয়াসলি এর মধ্যে আসবে না। এটা যদি মাইনর ইস্যুস হয় তাহলে সেখানে কনসিলিয়েট করার চেষ্টা করা হবে। সেই আইসিসি দুই পক্ষকে মাঝে রেখে একটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন। অবশ্যই সেখানে কোনো মানিটারি সলিউশন থাকবে না, মানে ব্যাপারটা এরকম নয় ঠিক আছে তুমি কমপ্লেন করেছো তো কোনো অসুবিধা নেই, এত টাকা দিয়ে দাও, আর কিছু বলবে না। তো এখানে টাকার কোনো ব্যাপার নেই, মানিটারি কোনো ট্রানজাকশন এখানে হবে না। ইফ নট সেটেলড, ইনকোয়ার্ড বাই পুলিশ। এবারে হতেই পারে ইন্টারনাল যেটা আজকের দিনে মোস্টলি হয়েও থাকে, অনেক ক্ষেত্রেই দেখতে পাই আমরা যে অভিযোগকারী হয়তো কোনো অভিযুক্ত হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তি, ইন্টারনাল কমিটির তরফ থেকে একটা আলাদা করে নিশ্চয়তা দেওয়া হবে বা যেখানে বলে দেওয়া থাকবে
একটা কনসপিসিয়াস প্লেস, মানে যেখানে সবাই দেখতে পাবে যে কেউ যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তার ফলাফল কি হতে পারে, হোয়াট ক্যান বি দ্য রেজাল্টস। তাহলে সেই রেজাল্ট সম্পর্কে এই যে একটু আগে যেটা বললাম যে 3 বছর পর্যন্ত জেল হতে পারে যদি কেউ এই ঘটনা ঘটায়, তাহলে এই শাস্তিগুলো সম্পর্কে সামনে থেকে বড় বড় করে দেওয়া থাকে যাতে প্রত্যেকে দেখে সেই অবহিত হতে পারে। যে অনেকে ভাবে যে আমার মাথায় কোনো হয়তো প্রভাবশালীর হাত আছে তো আমি সব কিছু করতে পারি, তো সেই প্রভাবশালীর হাত থেকে কেউ যেন বাদ না যায়, অভিযুক্ত যে হবে তার বিরুদ্ধেই অ্যাকশন নেবে, সেই জায়গাটায় অ্যাসিওর করার দায় হচ্ছে অথরিটির। এরকম প্রোগ্রাম বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট বিভিন্ন সময় অর্গানাইজ করে থাকে। তো আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই প্রিভিলেজ ফিল করছি। এবং এক্ষেত্রে যে কথা বলার যে আগামীতে এরকম আরও অনেক প্রোগ্রাম আমরা একটা কোচিং কলকাতা ল পয়েন্ট আমরা আনতে চলেছি। নভেম্বর 2025 16 তারিখ 16 নভেম্বর 2025 এই দিন আমরা অর্গানাইজ করতে চলেছি আমাদের প্রথম কাউন্সেলিং প্রোগ্রাম। তো সেই কাউন্সেলিং প্রোগ্রামে বেসিক্যালি যারা ল অ্যাসপিরেন্ট আছে, যারা ল পড়ছে, তাদের ফিউচারিস্টিক চিন্তাভাবনা, তারা কী নিয়ে কেরিয়ার করতে চায়, করতে পারে, সেই অপশান নিয়ে আমরা নতুন একটা প্রোগ্রাম করতে চলেছি। তোমরা চাইলে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারো। আর সেটা করতে গেলে আমাদের অফিসিয়াল নাম্বার 9874270095 এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।